দেখুন বন্ধুরা, আমরা কিন্তু রাত্রিবেলা বেরিয়ে পড়েছি। রাত্রে কিন্তু কলকাতাকে দেখতে খুবই সুন্দর লাগে, কারণ চারিদিকে লাইট জ্বলে আর জ্বলে। আর সামনেই কিন্তু বিশ্ববাংলা গেট, যেটার মধ্যে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে। আর বিশ্ববাংলা গেটটা কিন্তু রাত্রিতে দেখতে খুব সুন্দর লাগে। ওই দেখুন দেখা যাচ্ছে গোল গ্লোবের মতো। তো নানান ধরনের গাড়ি যাচ্ছে। এবার কিন্তু একটা টানেলের মধ্যে দিয়ে যাব। দেখুন যে চারপাশের যে দেওয়ালগুলো আছে, আগে কিন্তু প্লেন ছিল, এখন কিন্তু নানান ধরনের তার মধ্যে পেন্টিং করে দেওয়া হয়েছে। ফুল, পাখি, গাড়ি দিয়ে কালার করে দেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। দেখুন রাস্তাটা আমরা কাছাকাছি এসেই পড়েছি। গাড়ি কিন্তু এবার আমরা পার্কিংয়ে লাগাবো। পার্কিংয়ে লাগিয়ে আপনাকে দেখাবো এই যে ধারের যে এখানে যে রেস্টুরেন্টগুলো আছে, এগুলো কিন্তু আপনি মোটামুটি কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। দেখুন সাহিল কিন্তু যাচ্ছে হাত ডাকতে ডাকতে। ওর কিন্তু খুবই আনন্দ। ও কোথাও একটু ঘুরতে পারলে ওর খুবই ভালো লাগে। তার সাথে তো একটু মুখ চাট, একটু খাওয়া দাওয়া হলে তো দারুণ একটা ব্যাপার হয় সব কিছু মিলিয়ে। তো এখানে দেখাবো আপনাদের। এখানে কিন্তু অনেক এরকম খাবার জায়গা আছে, যেগুলো খুবই ছোট ছোট স্টল মতো আছে আর খুবই ভালো। এখানে দেখুন মোমো নিয়ে নিয়েছে সবার প্রথমে। মোমোর সাইজগুলো কিন্তু এখানে একটু বড় বড় সাইজের মোমো। প্রাইস অনুযায়ী কিন্তু খুবই এখানে আপনি ভালো এবং সুস্বাদু খাবার পাবেন। দেখুন আমরা কিন্তু সবাই খাচ্ছি মোমোটা। কিন্তু আপনি এখানে কিন্তু একবার ট্রাই করতে পারেন, আপনাকে কিন্তু খুবই ভালো লাগবে। এটা নিউ টাউনের এখানেই প্রপার। এই জায়গাটা হচ্ছে আপনার নিউ টাউন যে ইউনিটেক বিল্ডিংটা আছে ডিএলএফ এর ওখানে, সেখানে হচ্ছে এই রেস্টুরেন্টগুলি আছে। এবার দেখুন এখানে চিকেন চাপ অর্ডার করেছিলাম, তার সাথে আপনার এখানে তন্দুরি রুটি নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং প্রাইসও কিন্তু যে খুব একটা বেশি তা কিন্তু নয়। এবার দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা কিন্তু এবার ফিরছি। এবার ফেরার পথে দেখা যাক কোথায় কি নতুন কিছু দেখা যায়। দেখুন এখানে কি সুন্দর সুন্দর বিল্ডিংগুলোর গাগুলো খুব সুন্দর পেন্টিং করা আছে। আরও বিভিন্ন ধরনের কিন্তু রেস্টুরেন্ট আছে। এবার দেখুন এখানে মনে হচ্ছে একটা মেলা বসেছে। ওখানে গিয়ে একবার দেখি যে মেলাটা ঠিক কীরকম লাগে। এটা নিউ টাউনের কাছেই মেলাটা হচ্ছে। তো বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে একটা কিন্তু মেলা বসেছে। ছোট ছোট খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে, বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। সাহিল কিন্তু সবাইয়ের আগে যাচ্ছে, কারণ ওর তো খুবই মজা। এসব দেখলে ও আবার লাফাতে লাফাতে যাবে, তো ও আগে যাচ্ছে। আমরা কিন্তু এখানে কিন্তু টিকিট আছে, 10 টাকা টিকিট। আমরা কিন্তু প্রথমে টিকিটটি কেটে নেবো। পার হেড টিকিট, আমরা 4 জন আছি, তো 40 টাকা দিয়ে টিকিটটি কেটে নেবো। নিয়ে কিন্তু আমরা মেলার ভিতরে ঢুকবো। এরকম অনেক ধরনের কিন্তু ছোট ছোট মেলা কিন্তু হয়, যেমন এমনি মেলা হয়, তার সাথে খাদ্য মেলা হয়, বিভিন্ন আপনার পোশাক, ফার্নিচার সমস্ত কিছু নিয়েও কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে আসে। কাপড়, দেখুন স্টলগুলো আপনাদের দেখাবো। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে সবাই এসেছে। এখানে এই যে ছোট ছোট দেখুন আর্টিফিশিয়াল সব জুয়েলারি এখানে পাওয়া যাচ্ছে। প্রাইস যে খুব বেশি তা কিন্তু নয়, কিন্তু মোটামুটি ভালোই। এখানে দেখুন মাটির কাজ করা, কত সুন্দর কারুকার্য করা, আপনি কিনতেই পারেন সাজাবার জন্য। দেখুন কি সুন্দর বিভিন্ন রকম মাটির কাঠের জিনিসপত্র, বিভিন্ন রকম। এবার কিন্তু এখানে কিন্তু চাপবার মেলাতে, মানে বাচ্চা ভোলানো চাপবার, ড্রাগন বা নাগরদোলনা, ছোটদের গাড়ি সব কিছুই আছে। কিন্তু সাহিল যেহেতু একটু বড় হয়ে গেছে, ওই জন্য একদম এইটুকুটুকু ছোট গাড়িগুলো কিন্তু ওকে চাপানো যাবে না। এখানে দেখুন এরকম ছোট ছোট, মানে ছোট বাচ্চা যদি হয় সেও চাপতে পারবে। এই যে এখন ড্রাগন ঘুরছে, ছোট ট্রেনের মতো ঘুরছে। ও সবার প্রথমে তো এটা চাপবে বলে খুবই ঝোঁক ধরছিল, তো ওকে চাপানো হয়েছে। তো আমাদের যেহেতু একটু রাত্রি হয়ে গেছে, ওই জন্য সেরকম কিন্তু মানুষজন নেই। আমরা প্রথমে ডিনার করেছি, তারপর কিন্তু ফেরার পথে আমরা মেলায় ঢুকেছিলাম, সেই জন্য কিন্তু খুব একটা মানুষজন নেই। তো ফাঁকা ফাঁকাতে ভালোই কিন্তু মজা হচ্ছে। ও কিন্তু চেপে পড়েছে। দেখুন এখানে আরেক ধরনের খেলা আছে, যেটা হচ্ছে আপনার বল ছুটতে হবে। এবার দেখুন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সবাই কিন্তু চলে গেছে। আমরা যেহেতু শেষে এসেছি, তবুও আমরা চলে যাব দেখতে দেখতে। সব মিলিয়ে কিন্তু মেলাটা খুবই ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এরকম যদি কোথাও মেলা দেখতে পান, অবশ্যই আপনারা ঘুরে দেখবেন। আপনাদেরও কিন্তু আশা করছি খুবই ভালো লাগবে।